হ্যালো বন্ধুরা, আজ তোমাদের শেয়ার করি শঙ্কর মাছ রান্না। তো দেখো, মাছগুলো দেখে মনে হচ্ছে না একদম মাংসের পিস। তো সমুদ্রের মাছের এটাই কিন্তু জিনিস। তো একদম সাদা ধবধবে করে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছে যদিও কিছু থাকে না, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। তো আমি একটু কাঁচা তেলও দিয়ে দিলাম। তো দেখো, রান্নাটা আমি আমার মন মতো করি। তো এই দেখো, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি। তো বিয়ের আগে কিন্তু এই মাছটা আমি খেতাম না, বলে বাবাও কিন্তু খেতে পারতো না। তো এই দেখো, মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। তো মিস্টার আমাদের এই শ্বশুরবাড়িতেও এই মাছ চলে না, সমুদ্রের মাছ তো কেউ খায় না, গঙ্গা বা নদীর মাছে খেয়ে অভ্যস্ত। তো পুকুরের মাছও খুব কম খাওয়া হয়। তো মিস্টার কোথাও একটা খেয়েছিল, তো খেয়ে ওর ভালো লেগেছিলো, তাই আমাকে বলছিল তুমি খাও। তো আমি দেখলাম যদি রান্না করে দিই ও খাবে, আর আমার বাবা সবই খায়। তো দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো, কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ব্রাউন ব্রাউন কালার যখন হবে পেঁয়াজটা, তখন আর কি মশলার গ্রেভিটা দিয়ে দেবো। এই দেখো, পেঁয়াজটা ভাজছি, আর ওই দিকে দেখো ভাতের হাঁড়িতে ভাত ফুটছে। তো তারপরে দেখো, ভাতের হাঁড়িতে ভাত ফুটছে এই যে। আর এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। তো আলুটাও মাছের ভেজে রেখেছি। আর এই দেখো, মশলার গ্রেভিটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। তো আসলে যে কোনো রান্নাই না মন মতো না করলে না শান্তি হয় না। তো দেখো, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিই, কারণ মশলা থেকে গন্ধ বেরোলে সেই রান্নাটা খাওয়া যায় না। তো তোমরাও যেই রান্নাই করবে, মশলাটা কষা কষা করবে। তো দেখো, মশলাটা কষা হয়ে গেছে, তারপরে এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। তো দেখেছো, আলুগুলো আমি ভেজে রেখেছি। যেহেতু মাছটা বেশি টাইম লাগবে না, মাছটাও ভাজা আছে, মাংসের মতো রান্না করব। তো ওই কারণে আর কি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো, রান্না এক এক রকম, এক একজন এক একভাবে করে। তো তোমরা এইভাবেও করতে পারো, আবার একটু চেঞ্জ করেও করতে পারো। তো দেখো, এই যে তারপরে কিন্তু আমি মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আর কি মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো এর মধ্যে আদা জিরা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছি পেস্ট, আর পেঁয়াজ তেলে নাড়াও দিয়েছি। তো তারপরে দেখো, জল দিয়ে দিলাম মাপ মতো। আর জল দিয়ে খুব একটা ফোটানো লাগবে না, কারণ জল অল্পই দিয়েছি, আর আলু ভাজাই আছে, মাছও ভাজা আছে। আমার বারবারই মনে হচ্ছে মাংস, আর ফ্লেভারটাও দারুণ বেরিয়েছে। লাস্টে একদম গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এই দেখো, খেতেও দিয়ে দিয়েছি। দেখেছো, মাছ দেখে তো কারো তর্সই হচ্ছে না, বাবাই তো বলছে আমি কিন্তু 2-3 পিস খাবো। তো দেখো, আর আমার এইসব মাছ কিন্তু গরম ভাতে, গরম মাছ একদম ভালো লাগে।